শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো অনেক দিন ধরে আমাদের কাকা শ্বশুর মারা গেছিলো, তোমরা তো দেখলে। তো সেই কারণে কিন্তু তোমাদেরকে অতটাও ভালো করে সাপোর্ট করতে পারি না, আর আমি নিজেও ভিডিও দিতেও পারিনি। তো এবার থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। শুধু কাকা শ্বশুর মারা গেছে তার জন্য না, সেই পুজো থেকেই কিন্তু আমাদের তেমনভাবে ভিডিও দেওয়া হয়নি। সেই ব্যাঙ্গালোর যাওয়া আসা এখানে ওখানে ওরকমভাবে করে কিন্তু কোনো ভিডিওই আমরা ডেলি দিতে পারিনি। তো এবার থেকে চেষ্টা করব যে ডেলি ভিডিও দেওয়া। আর আমার জীবনে আরেকটা নতুন অধ্যায় শুরু হয়েছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি যেন সেই যেটা করছি আর কি সেটা যেন ভালোভাবে পারি। আমি তো ভীষণ ভয়ে ভয়ে এখন দিন কাটছে সেই জিনিসটা আর কি, সেই জিনিসটার জন্য। তো যাই হোক, তোমরা পরে জানতে পারবে কি। তো এখন তোমাদেরকে বলবো না, তো পরে বলবো, ঠিক আছে? আর কি হতে পারে তোমরা কিন্তু একটু কমেন্ট করতে পারো। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে রান্না করব। আর ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছিল, এখন একটু কম আছে। তো চলো চাটা খেয়ে নিই। ভিডিও না করে করে অভ্যাসটা খুব বাজে হয়ে গেছে, ভিডিও করতেই ভুলে যায়। চাটা খেয়ে অনেকক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে দেখো ভাতও কিন্তু হয়ে এসছে নামানোর দিকে। তো এখানে ভাত হচ্ছে। আর এই দেখো এখানে বেগুন কেটে নিয়েছি আর লবণ হলুদ সব কিছু মাখিয়েও রেখেছি। তো বেগুন ভাজা করব। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজটা একটু পেস্ট করব। এখানে আদা রসুন টমেটো আর এই দেখো ডিম। তো আজকে আলু দিয়ে ডিমের ঝোল করব। আর এই দেখো এখানে কিন্তু বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো এখানে কড়াইয়ে কি হচ্ছে বলো তো, দাঁড়াও দেখাই। তো এই দেখো এখানে ছোলার শাক। আজকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হলো বেগুন দিয়ে করতে, রসুন ছাড়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো চলো এখন রান্না করি, তারপরে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, শাকটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এখানে বেগুন, আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন বেগুনটা ভেজে নেব, তারপরে ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। তো চলো এবার খুলি এটা। এদিকে দেখো বেগুন ভাজা কিন্তু হয়ে এসছে। আর এদিকে আমি ডিমে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ডিমটা ভাজা কমপ্লিট। আর এই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার শাক দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, শাকটা কিন্তু আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এখন ডিমের ঝোলটা আর কি রান্না করব। ডিম তো ভাজা হয়ে গেছে, তো এবার ডিমের আলুটা ভেজে নেব। ডিমের ঝোলের জন্য মশলা করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে আদা জিরা রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি, এখানে টমেটো। আর এই দেখো এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। আজকে অনেক দিন পরে আমরা ডিম রান্না করছি। আর যেহেতু কাকা শ্বশুর মারা গেছিলো সেই কারণে তো নিরামিষ খাওয়া হয়েছিল। তারপরে দু একদিন কাজ বেরিয়ে যাওয়ার পরে ওই চিকেন মাছ এগুলোই রান্না হয়েছিল। যেদিনকা কাকা শ্বশুরের শ্রাদ্ধ ছিল সেই দিনকে আমি সকালবেলায় তোমাদের দাদাভাইকে বলেছিলাম
যে আজকে ওপার থেকে বাড়ি এসে রাতে আর কি ডিম রান্না করব, তাও আবার 2টো করে, মানে আমার 2টো, তোমাদের দাদাভাইয়ের 2টো, এরকম করে আর কি। তো যাই হোক, সেদিন তো তোমরা দেখেছিলে মা আর বাবা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছই রান্না করেছিলাম, ডিম আর আমাদের খাওয়া হয়নি। তো ফাইনালি আজকে আমি ডিম রান্না করে খাবো। তো এই দেখো, আর মশলা কষানো হয়ে গেছে, আলু আর ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেছো বেসিন পুরো ভর্তি হয়ে গেছে। ঠান্ডার মধ্যে কী যে কষ্ট এই বাসন মাজা, তা আর কি বলবো তোমাদের। তো আমার একা না, তোমাদের সবারই এই বাসন মাজতে ঠান্ডার মধ্যে কষ্ট হয়। তো মশলা দিয়ে কষানো কমপ্লিট, জল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু তরকারিটা একদমই হয়ে এসছে। তো নামানোর আগে একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা। তো গরম মশলা না দিলে ডিমের ঝোল খেতে একদমই ভালো লাগে না। রান্না বান্না কমপ্লিট। এই দেখো এখানে রয়েছে ভাত, আর এই দেখো এখানে হচ্ছে ছোলার শাক, তোমরা তো দেখলে কি দিয়ে করলাম। আর এখানে বেগুন ভাজা, আর এই দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক। তার মধ্যে আবার ভাগ্নে এসছে, ওর আজকে পড়া ছিল, ও ঘরে খাচ্ছে, ও আর বাবু আর আমরা এখানে খাবো। দেখো বন্ধুরা, এই দিদিভাই মালাস রান্নাঘর, এই দিদিভাইয়ের ভিডিও দেখছি, কিন্তু আমার এখন নেট মানে ওয়াইফাই এর নেট খুবই স্লো চলে, কিন্তু এইভাবে কষ্ট করে সবারই ভিডিও দেখতে হয়। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই দেখো ননদ দেখ কোটো পিঠা ভেজে নিয়ে এসছে, আমাদের এবছরে করতে হয় না, তো সেই কারণে ননদ আমাদেরকে পিঠা করে এনে দিয়েছে। আবার অনেকে বলবে খেতেও হয় না, কেউ করে দিলে আমাদের খাওয়ার নিয়ম আছে। পরে কথা বলছি। কি পিঠা এটা? এগুলোকে আমরা বলি দুধ চিতই পিঠা, তোমরা কে কি বলো কমেন্টে কিন্তু জানাবে। আর শীতকাল মানে এই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো চলে এসেছি ছাদের উপরে। দুই ভাই দেখেছো খেলা করেই যাচ্ছে, এদের খেলা আর শেষ হয় না এক জায়গায় হলে। আর আমাদের ছাদের উপরে এসছে একটা নতুন অতিথি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তার আগে কিছু ফুল দেখায়, অনেকদিন দেখানো হয়নি। তো এই দেখো সূর্যমুখীর মতন এই ফুলটা কিন্তু ফুটেছে, একটু ছোট হয়েছে, প্রথমবারেরটা একটু বড় হয়েছিল। আর তার সাথে তো শীতের রানী, চন্দ্রমল্লিকা, এগুলো কিন্তু থাকবেই। আর আমাদের বাড়িতে কত রকমের কালারের চন্দ্রমল্লিকা আছে, সেইগুলোই তোমরা দেখো। সব কালার তো আর নাম বলে বলে বলা যায় না, তাও অন্যবারের থেকে এবছরে একটু আমাদের বাড়িতে ফুলটা কমই হয়েছে, কারণ ঠিকঠাকভাবে যত্ন করা হয় না, সেই কারণে। আর এদেরকেও কিন্তু একটা বাচ্চা ছেলের মতন যত্ন করতে হয়, যত যত্ন করবে ততই কিন্তু এই ফুল গাছে ফুল দেবে ভালো। তো আমাদের টাইমের অভাবে মানে আর কি তেমনভাবে এই গাছগুলোকে সময় দিয়ে ওঠা হয় না, আর তেমনভাবে যত্নও করতে পারি না, সেই কারণে কিন্তু এবারই ফুলের পরিমাণটা অনেকটাই কম আমাদের মানে ছাদ বাগানে। তো চলো এবারই হচ্ছে নতুন সেই অতিথির কাছে তোমাদেরকে নিয়ে যাই পরিচয় করাতে। তো এই যে এই সিঁড়ি দিয়ে গট গট করে উপরে ওঠো, আর এই সিঁড়িটা দিয়ে উঠতে কিন্তু আমার ভীষণই ভয় লাগে, কিন্তু ওদের টানে আর কি আমাকে উঠতে হয়। এই হচ্ছে সেই আমাদের ছাদ বাগানের নতুন অতিথি। এটা কি ফুল মনে হচ্ছে দেখে বন্ধুরা? এটা কিন্তু হলুদ কালারের জবা ফুল, দেখে কি একদমই মনে হচ্ছে এটা জবা। আর এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটির দিনে আর কি নিয়ে এসছে, মানে মঙ্গলবারে। আর তার সাথে দেখো কালঞ্চগুলোতে গাছ ভর্তি কুড়ি হয়েছে, ফুল ফোটাও কিন্তু শুরু হয়ে যাবে। বন্ধুরা আমাদের কিন্তু নেটের সমস্যা, তাও অনেক কষ্ট করে তোমাদের সকলের ভিডিও দেখছি, তোমরাও কিন্তু একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখো। আর আজকে আমার এই সুন্দর সুন্দর গাছ দিয়ে ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।